হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকেই বলতেছেন, অনেকেই মনে করতেছেন যে ৩-৪ মিনিটের মধ্যে রান্না হয়ে যায়, কতই না ভালো। ১০ মিনিট ১৫ মিনিটের মধ্যে মনে হয় রান্নাটা হয়ে যায়। আসলে এটা ফুললি ভুল। হ্যাঁ, আপনাদের ভুল ধারণা। দেখেন, আমি ৩-৪ মিনিটের ভিডিওটা আপনাদেরকে দেই, কিন্তু সেই রান্নাটা আমার করতে মোটামুটি ৪০ থেকে ৫০ মিনিট টাইম প্রয়োজন হয়। এই যে দেখেন, আমি আজকে ডাল রান্না করতেছি। ডাল রান্না করার জন্য যা যা প্রয়োজন মোটামুটি এখানে আমি সব কিছু অ্যাড করে দিয়েছি। দেখেন, মাংসের মশলা, পেঁয়াজ, রসুন, আদা অ্যান্ড হচ্ছে সব কিছু আমি এখানে অ্যাড করে দিয়েছি। গোটা মশলাগুলো দিই নাই। আসলে আমি ধৈর্যহারা হয়ে যাচ্ছি এই রাইস কুকারে রান্না করতে করতে। আসলে রান্নাটা আমার কাছে করতে ভালোই লাগে, বাট একটা প্রবলেম হচ্ছে রাইস কুকারে রান্না করতে এত সময় সাপেক্ষ, যেটা আসলে আমি বোরিং ফিল করতেছি রান্না করতে। অ্যান্ড দেখেন, কথা বলতে বলতে এখানে হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু অ্যাড করে দিয়েছি। অ্যান্ড হচ্ছে একটু কষায় নিচ্ছিলাম, অ্যান্ড মাঝখানে টমেটোগুলোও দিয়ে দিয়েছি। এই যে বললাম না ৪০-৫০ মিনিটের রান্না, দেখাচ্ছি তো ভিডিওতে ৩-৪ মিনিট। খুব সহজ মনে হচ্ছে, তাই না? আপনি যখন রাইস কুকার কিনতে যাবেন তখন দেখবেন কত কিছু বলে, আপনার অতি দ্রুত রান্না হয়ে যাবে, হ্যান ত্যান কত কিছু বলে, তাই না? আপনি বাসায় নিয়ে এসে রান্না করে দেখেন কত টাইম লাগে রান্না করতে এটাতে। হ্যাঁ, আপনি ২ জনের জন্য রান্না করেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট আপনি একটা মোটামুটি ফ্যামিলির জন্য ৩-৪ জন যে ফ্যামিলিতে থাকে আর কি, সেই ফ্যামিলির জন্য রান্না করে দেখেন এটা কতটা সময় সাপেক্ষ। আমি মোটামুটি ফজরের নামাজ পড়ে দেন এখানে এসে রান্না বসাই। ফজরের নামাজ পড়ে রান্না বসানোর পরও দেখা যায় কি যে আমার খুব লেট হয়ে যায় আসলে রান্না করতে করতে। আর যে দেখেন, মটরশুঁটিগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি, দিয়ে একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। মাছ দিয়ে দিয়েছি, যেহেতু এখানে মাছটা ভাজার আসলে কোনো অপশন নেই, সেক্ষেত্রে আমি কাঁচা মাছটাই দিয়ে দিয়েছি। একটু ভালো করে কষাবো, কষায় দেন হচ্ছে ডাল অ্যাড করবো। ডালটা কিন্তু আমি রাতে সিদ্ধ করে রেখেছি, আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু মাছ অ্যাড করেছি এখানে। আর লেবু রসটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। লেবু রস দিয়ে হবে কি, কাঁচা মাছের যে একটা ফ্লেভার আছে না, সেটা চলে যাবে, যার জন্য আমি লেবু রসটা অ্যাড করেছি এখানে। আর ধনিয়া পাতাটা অ্যাড করতেছি এখানে। একটু সিক্রেট হচ্ছে, যেহেতু আমি মাছটা ভেজে অ্যাড করি নাই, ভেজে অ্যাড করলে এটার টেস্টটা অন্যরকম হতো। তার জন্য আমি ভাবলাম যদি একটু গন্ধ করে, তার জন্য আগে থেকেই আমি কাঁচা ধনিয়া পাতা কতটুকু অ্যাড করেছি, আর পরে আবার অ্যাড করব, লাস্ট টাইমে আবার অ্যাড করব ধনিয়া পাতা, তারপর আমি কাঁচা ধনিয়া পাতা আবার অ্যাড করেছি। আর দেখেন, আমি ডালটাকে দিয়ে দিয়েছিলাম। আর ডালটাকে আমি রাত্রেবেলায় সিদ্ধ করে রেখেছিলাম, কারণ রাত্রেবেলা ছাড়া সকালবেলা সিদ্ধ করে রান্না করে আসলে অনেক লেট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে কেউ অফিসে খাওয়া দাওয়া করে যেতে পারবে না। সিদ্ধ করা ডাল রান্না করছি, তারপরে ৪০ থেকে ৫০ মিনিট টাইম লেগে যায়। একটু ভালোভাবে কষানো যায় না, একটু ভালোভাবে কষাতে গেলে মিনিমাম ২০ মিনিট টাইম লেগে যায়, কষাতে কষাতেই ২০-৩০ মিনিট। আর দেখেন, উপর দিয়ে আবার একটু মাংসের মশলা দিয়ে দিয়েছিলাম, যেহেতু এগুলো ভাজা মশলা, সেক্ষেত্রে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখেন, আমি আবার ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছিলাম। আমার ডালটা হয়ে গেছে। ডালটা কিন্তু ভালোই হয়েছিল খেতে। অ্যান্ড এই ডালটা দিয়ে যদি আপনি রুটি পরোটার সাথে মানে সার্ভ করতে পারেন, সেক্ষেত্রে কি বলবো, যাকে দিবেন সে খেয়ে তো একদম ফিদা হয়ে যাবে। ডালটা কিন্তু রুটি পরোটার সাথে খুব ভালো যায়। আমি প্রায় রান্না করে খেয়ে থাকি, যার জন্য বললাম আপনাদেরকে। অ্যান্ড যেহেতু গ্যাস নেই বাসায়, রুটি পরোটা বানানোর অপশন নেই, আমি ভাত দিয়েই খেয়েছি, ভাত দিয়েও ভালোই লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন।